ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান। দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেটে? এই গান না গেয়ে উনি তো গান গেয়েছে ওই সময়, তবে একদম গাচ্ছে না এরকম না, আমার মনে হয় ওনারা গোপন গাপানে এভাবে গাচ্ছে। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না আগে জানলে। এখনো যতটুকু রিজিক আছে ওইটুকু না খাওয়া পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সৌভাগ্য হবে হবে। তার মানে মারা যেতে চাইলেই মারা যাওয়া যায় না, আবার বেঁচে থাকতে চাইলেই বেঁচে থাকা যায়। বাঁচার ইচ্ছা যার বাঁচতে পারে না, মাঝে মাঝে চিন্তা করিয়া হারে একজন মানুষ বেঁচে থাকার জন্য কত কষ্ট করে। যদি আপনার সিরাজগঞ্জের হাসপাতাল ফেরত পাঠায় তাইলে চলে যায় ঢাকার হাসপাতালে, ঢাকার হাসপাতাল যদি বলে হবে না চলে যায় ভারতে, ইন্ডিয়ায়, মাদ্রাজে কিংবা ওই জায়গায় যত বড় হাসপাতাল আছে ওরাও যদি ফেরত পাঠায়, টাকা যদি থাকে, মামুর জোর যদি থাকে তাইলে চলে যায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে। যদি ওখানেও না হয় আমেরিকায় যাবে, চিকিৎসা নেবে, এমন টাকাওয়ালা আছে না নাই? বেঁচে থাকার জন্য কত টাকা নষ্ট করে। আবার অনেক আমার যুবকেরা আছে, তরুণেরা আছে, যুবতীরা আছে, তরুণীরা আছে, অনেক বউ আছে, মহিলা আছে, এই মানুষটা মরে যাওয়ার জন্য 10 টাকা 20 টাকা দিয়ে দড়ি কিনে এনে গাছের সাথে বেঁধে ঝুলে পড়ি। ঠিক না ঠিক? বাঁচার জন্য সিরাজগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে ভারত, ভারত থেকে ইন্ডিয়া, ও ভারত আর ইন্ডিয়াতে আছে,
ভারত থেকে ইন্ডিয়া না, ভারত থেকে সিঙ্গাপুর, ওখান থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া বাঁচার জন্য বড় বড় হাসপাতাল খুঁজে বের করে, আর মরার জন্য ওই দোকানে যাইয়া ইঁদুর মরা ওষুধ কিছু কিনে এনেছে, এনেতে অমনি 3 ঢোক মেরে দিয়ে চুপচাপ শুয়ে আছে। অমনি আমি চিন্তা করি না কোন বেরেনের মানুষ বাঁচার জন্য কত কষ্ট মানুষ করে, আর মরার জন্য ইঁদুর মরা ওষুধ খেয়ে বসে আছে না? তার মানে ওর জাহান্নামের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে, ওর হবে না। যাই বলেন না কেন ওর দিয়ে হবে না, যতই বলেন এখানে আসবে না, এটা শুনবে না, এমন মানুষ আছে না নাই? আমার সভাপতি সাহেব, উনার বাড়িতে মুরগি আছে, কি ডিম দিয়েছে 10টা। কয়টা? 10টা ডিম। উনার জামাই আছে তো, মেয়ের জামাই নেই, ছেলে আছে, শালি, খালি 2টা ছেলে, ছেলের শাশুড়ি আসিল, তাহলে কি হয়? বিয়ান। বিয়ানের 10টা ডিমের মধ্যে থেকে 5টা ডিম খাওয়াই দিয়েছে, ভাজি করে হোক সিদ্ধ করে হোক, আত্মীয় আসার কারণে খাওয়াইছে, বাকি আছে কয়টা? এখন আমার সভাপতি সাহেবের বেগম বলতেছে, দেখো মুরগিটা তো তাওয়া লাগা হয়েছে, আপনারা কি বলেন? কুইসা হয়েছে, মুরগিটা কুইসা হয়েছে। এই কুইসা হওয়ার কারণে ডিম তো বসিয়ে দিতে হবে, আছে 5টা ডিম বসাইলে লস না লাভ? লস। তাহলে আরো 5টা হইলে কিছুটা সয় পড়ে বা লাভ হয়। তো ওনার বলেছে, তো উনি মসজিদে এসে বলেছে সেরকম কারোর আছে বাড়ি ডিম আছে, এটা এনে দিয়ে দিন, আমার মুরগি কুচ্চা হয়েছে, তো তার পেটের নিচেই দেবো। তো এটা বলার পরে একজনের বাড়ি 5টা হাঁসের ডিম ছিল, ওই এনে দিয়েছে, হাঁস তো ছিলেন, হাঁসের ডিম। তো হাঁসের ডিম এনে দেওয়ার পরে মুরগির পেটের নিচে 2টাই যখন দিয়েছে আমাদের ম্যাডাম, ফুটবে না? 10টাই ফুটেছে। ফুটার পরে সকালবেলা মুরগি ওয়াজ করতেছে বাচ্চাদের নিয়ে, ও আমার বাচ্চারা শোনো, তোমরা দূরে যাবা না, তোমরা খবরদার ঠান্ডা লাগাবা না, পানিতে ভিজবা না, কাদা মাখবা না, কুয়াশায় যেন নিজেদের মেলে ধরবা না, আমার কাছাকাছি থাকবা, আর যদি বেশি ঠান্ডা লাগে আমার পেটের নিচেই থাকবা, আমি তোমাদের গরম করে দেব। এই কথা বলে মুরগির বাচ্চা নিয়ে যখন বেড়ানো শুরু করেছে, 5টা মুরগির বাচ্চা মুরগির কাছে থাকে, কিন্তু ওই যে 5টা হাঁসের বাচ্চা ওরা তো কাছে থাকে না, খালি ওই যে দিকে পানি ওই দিকে দৌড় দেয়, যেই দিকে পানি ওই দিকে যায়, মুরগিটা যায় এদিকে। বেয়াদব ছেলে মিলে তোকে জন্মতে ভুল করেছি নাই। এই আমি বললাম কি আর করছিস কি, এত করে বললাম খবরদার পানি মাখবা না, ঠান্ডা লাগাবা না, কুয়াশায় ভিজবা না, আর আমার থেকে দূরে যাবা না। যদি দূরে যাও, উপরে ইসরাইল ঘুরে বেড়ায়, যখন তখন সবল মেরে নিয়ে। ইসরাইল আছে না নাই? ইসরাইল ঘুরে বেড়ায়, যখন তখন সবল মেরে নিয়ে যেতে পারে। আর ইসরাইলের কথা বললেই মনে পড়ে যায় আমার ফিলিস্তিনের শিশুদের কথা, মনে পড়ে যায় ফিলিস্তিনের মা বোনদের কথা, অবধ নারী শিশুদের কথা, মনে পড়ে যায় বেসামরিক লোকজনের কথা, যারা লড়াই করছে, সংগ্রাম করছে দেশটা স্বাধীনের জন্য। আর ইসরাইলের ইহুদিরা তারা ওই বিমান দিয়ে হামলা করে করে ওই মানুষগুলোকে পাখির মতো হত্যা করছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ইসরাইলকে হেদায়েত যদি না থাকে ধ্বংস করে দিন, বলেন আমিন। এই ইসরাইলের ইহুদি যারা, ওদের হেদায়েত যদি নসিবে না থাকে গো, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। এই দেশটা মানচিত্রে কোনো জায়গা নাই, মানচিত্রে যারা জায়গা করে দিয়েছে ওরাও ওই ইহুদিদের দালাল। বলেন ঠিক কিনা? আমার দেশে ইহুদিদের দালাল আছে না নাই? আছে। মানে কি? লেবাস ওয়ালা, দাড়ি ওয়ালা, টুপি ওয়ালা। আমাদের দেশের প্রধানমন্ত্রী ও ইসরায়েলের পক্ষে না, কিন্তু দেখি কিছু হুজুর আছে, ওরা আবার ইসরায়েলের সুরে কথা বলে। ঠিক না বেঠে? আমাদের আবু তাহা আদনান বললেন, তোমাদের আকীদা, ওই আকীদায় আমি থুতু নিক্ষেপ করি, যেই আকীদা দিয়ে ইসরায়েলের পক্ষে কথা বলো, যেই আকীদা নিয়ে ফিলিস্তিনের বিপক্ষে কথা বলো, এমন আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। এটা বলার পরে আমার আকীদাওয়ালা ভাইয়েরা বলল, আবু তাহা আদনানের ডেকে এনে মুখি মুতে দেন। বলেন নাউযুবিল্লাহ। জানেন কিনা? বলেছে না বলে নাই? যারা অনলাইনে অ্যাক্টিভ তারা সবাই জানে, বলেছে তো, মিডিয়া কর্মীরা বলেছে। এই আকীদার মুখে আমরাই, এই আকীদার মুখে অবশ্যই থুতু নিক্ষেপ করি, যেই আকীদা দিয়ে ফিলিস্তিনের অবধ নারী শিশু তারা মারা যাচ্ছে, পাখির মতো গুলি করে হত্যা করছে, রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাতে গিয়েছে, সকালবেলা লাশ হয়ে আল্লাহর কাছে পৌঁছে গেছে, কেউ বা আহত কেউ বা নিহত। 2 জন ভাইয়ের
দুইজন ভাইয়ের যতবার দেখেছি চোখের পানি আটকাতে পারি নাই। আরে আমার দুইজন কলিজার টুকরা সন্তান আছে, আমার ছোট ছেলে আর বড় ছেলে। এক ছেলে অপর ছেলের ছোট, আমার বড় ছেলেটা ছোট ছেলেকে সাইকেলে করে পরে স্কুলে দিয়ে আসে, ক্লাস 3-তে পড়ে বড় ছেলে, আর ছোটটা এবার ক্লাস নতুন শিশু ওয়ানে ভর্তি হয়েছে। এই ছোট দুই ভাই এত আপন, এত একসাথে খেলা করে। এমন দুই ভাইকে দেখলাম ফিলিস্তিনে। দুইজন ভাই ওই ইসরায়েলের আঘাতে আহত হয়েছে, দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজন ভাই মারা গিয়েছেন। ওই ভাইকে যখন একই সাথে ওই বেডের কাছে আনা হয়েছে যে ভাইকে বিদায় দাও, তুমি তো আহত, তোমার ভাই তো চলে গেল, ওই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই গো আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন একসাথে খেলা হবে না, আর কোনোদিন আমি তোমার বাইসাইকেলের পিছনে চড়বো না, আর কোনোদিন আমি তোমাকে ভাই বলে ডাকতে পারবো না। এই দুনিয়ায় আর কোনোদিন তুমি আমাকে খাবার খাইয়ে দিবা না, আমার জন্য বাড়িতে পথ চেয়ে থাকবা না গো ভাই। ও গো ভাই, বিদায় বিদায় বিদায়। এই শিশুদের এই কান্না, এই চিৎকার, এই আহাজারি যার কলিজায় লাগে না, ওর কলিজার মধ্যে মুসলমানের কোন রক্ত থাকতে পারে? ওর কলিজার মধ্যে মনুষ্যত্ব নাই, ওর দেহের মধ্যে মনুষ্যত্ব নাই। এমন অবস্থা দেখার পরে যদি সে হিন্দুও হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টানও হয়, তবুও চোখের যদি মানবতা থাকে, যদি মানুষ হয়ে থাকেন, চোখ অশ্রু ঝরাতে বাধ্য। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন, তোমাদের যদি কেউ মারা যায় কান্না করবা না, চিৎকার চেঁচামেচি করে কান্না করা যাবে না, হাহাকার করা যাবে না, হাহাকার করবা না, কান্না করবা না। আল্লাহর নবীর পুত্র সন্তান 3 জন নাবালক অবস্থায় মারা গিয়েছেন। তার মধ্যে কোন একজন, হয়তোবা ইব্রাহিম অথবা আব্দুল্লাহ অথবা কাসিম, যে কেউ একজন মারা গেলেন। আল্লাহর নবী বসে আছেন, চোখ থেকে পানি ঝরে পড়ছে, দাড়ি ভিজে টপ টপ করে মাটিতে পড়ছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী গো, কেন কাঁদেন আপনি? সন্তান হারানোর বেদনা হয়তো শুনতে পারছেন না, অথচ আপনি তো বলেছেন কাঁদা যাবে না, মানুষ বিদায় নিলে কান্না করো না, চিৎকার চেঁচামেচি করো না। আপনি কেন চোখের পানি আটকাতে পারেন না গো নবী? আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা, শুনে নাও, আমি জানি এটা আল্লাহর সিদ্ধান্ত, কিন্তু আমার চোখকে তো মানাইতে পারি না, আমার মনকে তো মানাইতে পারি না। কলিজার টুকরার সন্তান মারা গেলে আল্লাহর নবীর চোখ থেকেও পানি ঝরেছে। এমন আর একটা ঘটনা আছে, মা বোনদের ব্যাপারে অনেকেই জানেন। দাহিয়াতুল কলবি নামক এক সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমি ইসলাম কবুল করেছি, আমার গুনাহ কি ক্ষমা হয়েছে নাকি? আল্লাহর নবী বললেন, ওগো দাহিয়াতুল কলবি, তুমি যেহেতু ইসলাম কবুল করে ঘোষণা করে দিয়েছো,